সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বিজয়া, তো শুভ বিজয়া, বিজয়া দশমী। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে বানাচ্ছি নারকেল নাড়ু, কারণ বিজয়াতে নারকেল নাড়ুর একটা ব্যাপারই আলাদা আছে। এবার এগুলো কুড়ে নেব। নারকেলের মালাগুলো খুব মোটা মোটা, ভালো পেয়েছি নারকেল। তো আমি তো মাত্র দুটো নারকেলের নাড়ু বানাচ্ছি, আর আমার বাবার বাড়িতে গোটা 10 নারকেলের নাড়ু হতো, ভাবাই যায় যে কি অবস্থা। তো এই নারকেল কোড়া কমপ্লিট হলো। এদিকে কড়াই গরম বসিয়েছি, বড় বড় অংশ বেরিয়েছিল, সেটাকে একটু আমুল দুধ, একটু জল আর একটু এলাচ দিয়ে পেস্ট করে রাখলাম। এটাও দিয়ে দেবো। তো একটু ঘি দিয়েছি, শুদ্ধ দেশি ঘি। তো যে কথাটা বলছিলাম, তখন কিন্তু নারকেল কোড়া করতে করতে হাত ব্যথা হয়ে যেত। তবে আমি একা করতাম না, সাথে আমার দিভাই ছিল, আমার মা ছিল, সবাই হাতে হাতে করে নিয়ে যাই হোক নারকেলগুলো কোড়া হতো। আর তার মধ্যে আনন্দও ছিল, সবাই একসাথে বসে সমস্ত কিছু তো বাড়ির ছোটোর থেকে বড় সবাই মিলে আমরা একসাথে আনন্দ করে নাড়ু বানাতাম। তারপর নিমকি কাটা হতো, দারুণ লাগতো। চিনি মানে দেখাচ্ছি, এই যে মিছরি নিয়ে এসেছি, প্রায় 500 মিছরি। তো এই 500, এখানে মিছরি আছে, গুড় আছে, দুটো হাফ হাফ দিয়েই করবো। মিছরিগুলো আগে গুঁড়ো করে নেবো, ডাস্ট করে নেবো, কারণ চিনি তো আমি খাই না। তো আমি এইভাবেই নারকেল নাড়ু বানাই, জানি না কে কীভাবে বানায়, আমার মাও এইভাবেই বানাতে। তো নাড়ু বানানোর একটা দারুণ মজার কথা মনে পড়ে গেল। আমরা যখন ভাই বোনেরা সবাই মিলে একসাথে নাড়ু বানাতাম, তখন কি হতো, সবার জিভ দিয়ে জল পড়তো, কিন্তু কেউ খেতে পারতাম না, কারণ মায়ের দৃষ্টি থাকতো যে কেউ এটো করছে না। তো আমি বেশিরভাগ পকেটে ভরে নিতাম চুপি চুপি। তো একটু ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, নইলে যে নারকেলের যে একটা দুধ থাকে সেটা শুকিয়ে যায়। কাছাকাছি গুড় দিলাম, ধীরে ধীরে হোক, সময় লাগবে অনেকক্ষণ। আর এরপর মিছরিটা গুঁড়ো করে নামানোর ওই মিনিট 15 আগে দিয়ে দেবো। আসছে, আর এটা এবার দিয়ে দিচ্ছি সাথে। নর্মালি প্রতিবার আমি নারকেলের নাড়ু করলে দিই না, এবার অনেকগুলো বড় বড় না, মানে টুকরো নারকেলের এই যে বড় বড় টুকরো ছিল, সেগুলো তো আর কোড়া যাচ্ছিল না, ওই জন্য পেস্ট করে দিলাম। সাথে একটু এলাচ আর আমুল দুধ। এখন নেড়েই যেতে হবে বেশ কিছুক্ষণ। যা যা দেওয়ার সবই তো দেওয়া হয়ে গেছে, আর সুন্দর হয়ে গেছে। এই যে হাতে নাড়ু হয়ে যাচ্ছে। ঘি দিয়ে থালাটা পুরো করে রাখলাম। এবার নাড়ুগুলো করে নিই, নইলে বেশি শুকিয়ে গেলে আর ভালো লাগবে না তখন। আর আমার এরকম টান টান নাড়ু। তা আমার বাবার বাড়িতে নাড়ু বানানোর একটা বিশাল বড় ইতিহাস ছিল। অ্যাকচুয়ালি কি, তখনকার দিনে সবাই বিজয়া করতে যেত আসতো। এখন বিজয়া দশমীতে বিজয়া করতে যাওয়া, সেটা এখনকার বাচ্চারা হয়তো জানেই না। আমি ছোটোবেলায় কিন্তু পাড়ায় প্রত্যেকের বাড়িতে যেতাম, সবাই বলে আসতো দশমীর দিনই যে সবাই যেও, অবশ্যই যেতাম। ঘুগনি থাকতো, তার সাথে থাকতো নাড়ু, তো একদমই বাধা ধরা, হাজার রকমের নিমকি, সমস্ত কিছু থাকতো। তো এই বিজয়ায় প্রত্যেকের বাড়িতে খেতে যাওয়ার যে আনন্দটা ছিল, তখন কিন্তু সেই আনন্দে দুর্গা ঠাকুর যে বিসর্জন হয়ে গেছে তার দুঃখটাও ভুলে যেতাম। তা এখনকার দিনে আর কেউ কাউকে ডাকেও না, আর পাড়ায় সেভাবে দেখিও না। তা আমার ছোটোবেলাটা এত মজার মধ্যে কেটেছে, মানে কালী পুজো পর্যন্ত বিজয়া দশমীর ভোজ চলতো। তো এই হলো নারকেল লাড্ডু, কেমন হয়েছে? সুন্দর হয়েছে। যারা যারা নাড়ু খাবেন চলে আসুন। এই যে এবার ভরে রেখে দিই। তো আজকে নাড়ুগুলো বানিয়েছি ইস্কন স্টাইলের। ইস্কনে যে ধরনের নাড়ু প্রভুকে দেওয়া হয়, সেই নাড়ু এই ধরনের হয়। তার সাথে একটু খোয়া ক্ষীর আর কাজু বাদামের পেস্ট, নারকেলের পেস্টও থাকে। তো আজকে কিছুটা হলেও সেই স্টাইলেই করেছি। আশা করি আপনারা করে দেখলেও ভালো লাগবে, আর নো ডাউট খুব টেস্টি হয়েছে, কিন্তু খেয়ে দেখলাম। ব্যাস, এই বয়ামটা নিয়ে এসেছিলাম এই জন্যেই, নারকেল নাড়ু আর একটা বয়ামে নিমকি ভাজে রাখবো। তো
তো যাক এই পয়েমটা কাজে লাগছে, অনেকদিন ভালো থাকবে। তো যাক আমার নারকেল নাড়ুর ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।